ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা। আজকের এই প্রশ্নটি ১ নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? আমি শুধু উত্তরগুলো বলবো। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে শুরু হয়। ১ ক। ২ ইউনিসেফ এর পুরোরূপ কী? ২ ক ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ৩ মায়া সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল? ৩ গ মেক্সিকো। ৪ বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? ৪ ক বাংলাদেশ। ৫ যোগান বিধির জ্যামিতিক প্রকাশ হলো কি? ৫ ক চাহিদা রেখা। নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। জনাব রহমান শহর এলাকার স্থানীয় সরকারের একজন কাউন্সিলর। বাংলাদেশে এ ধরনের স্থানীয় সরকার ব্যবস্থার মোট সংখ্যা ৩৩০। ৬ জনাব রহমান কোন স্থানীয় সরকার ব্যবস্থার সদস্য? সঠিক উত্তর ৬ খ পৌরসভা। ৭ উক্ত সংস্থার কাজ নয় কোনটি? সঠিক উত্তর ৭ ঘ নিয়ম অনুযায়ী বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করা। ৮ পুন্ড্র শব্দের অর্থ কী? সঠিক উত্তর ৮ গ ইক্ষু। ৯ উৎপাদনের উপাদান কয়টি? সঠিক উত্তর ৯ ক ৪টি। ১০ নম্বর, বাংলায় খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ১০ ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ১১ ফরাসি বিপ্লবের স্লোগান কোনটি? সঠিক উত্তর ১১ খ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ১২ FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ১২ খ রোমা, ইতালি। রিমোট সেন্সিং শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ১৩ গ ১৯৬০ সালে। তারপর নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও। আন্তর্জাতিক একটি সংস্থা ২০১৫ সালে ২৫শে সেপ্টেম্বর একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করে। তার মধ্যে ১৭টি অবশিষ্ট রয়েছে। ২০১৬ সাল থেকে সারা বিশ্বের দেশগুলো এটি বাস্তবায়নের কাজ শুরু করে। ১৪ দৃশ্যপটে আন্তর্জাতিক সংস্থাটির নাম কি? সঠিক উত্তর ১৪ গ জাতিসংঘ। ১৫ দৃশ্যপটে তোমার পঠিত কোন বিষয়ের লক্ষ্যের সাথে সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তর ১৫ গ SDG। এখন হচ্ছে এক কথায় উত্তর, অর্থাৎ যে সংক্ষিপ্ত ছোট প্রশ্নগুলো। ১ বাংলা অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে কি বলা হতো? ২ বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে? ৩ আরবান শব্দের বাংলা প্রতিশব্দ কী? ৪ শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল? ৫ পুন্ড্র জনপদে রাজধানী কোথায় ছিল? ৬ কত সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হতো? ৭ নাম ও যোগানের মধ্যকার সম্পর্ক কী দ্বারা প্রকাশ করা হয়? ৮ বাংলাদেশে কত সালে প্রথম আদমশুমারি হয়? ৯ বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে? ১০ সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয় কত সালে? তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন এই প্রশ্নগুলোর এক কথায় প্রকাশগুলোর উত্তর দেখে আসি। এক কথায় উত্তর, বাংলা অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে কি বলা হয়? ১ উত্তর জনপদ। ২ বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে? বাংলাদেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। ৩ আরবান শব্দের বাংলা প্রতিশব্দ কী? আরবান শব্দের বাংলা প্রতিশব্দ নগর। ৪ শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল? ৪ শিল্প বিপ্লব ১৮ শতকে হয়েছিল। ৫ পুন্ড্র জনপদের রাজধানী কোথায় ছিল? পুন্ড্র জনপদের রাজধানী ছিল পুন্ড্রনগর। ৬ কত সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়? ১৯৯৯ সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। ৭ দাম ও যোগানের মধ্যকার ধনাত্মক সম্পর্ককে কি বলা হয়? যোগান বিধি বলা হয়। ৮ বাংলাদেশে কত সালে প্রথম আদমশুমারি হয়?
বাংলাদেশে 1974 সালে প্রথম আদমশুমারি হয়। 9 বাংলাদেশ বিশ্বে কততম দেশ হিসাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে? বাংলাদেশ বিশ্বে 57তম দেশ হিসাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। 10 সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয় কত সালে? সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয় 1948 সালের 10 ডিসেম্বর। তো এটি ছিল এক কথায় প্রকাশের উত্তর। তারপরের পৃষ্ঠা, সংক্ষিপ্ত প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। 1 লিগ অব নেশনস কেন গঠিত হয়? 2 এসডিজি কি? 3 নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডু সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। 4 আদমশুমারি কাকে বলে? 5 সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ, ব্যাখ্যা করো। 6 12 ভূঁইয়া কারা? 7 সুযোগ ব্যয় বলতে কী বুঝো? 8 ফকির সন্ন্যাসী আন্দোলন কি? 9 জাতিসংঘ শিশু অধিকার সনদ বলতে কী বুঝো? 10 সমাজ কীভাবে গড়ে উঠেছিল? তারপর হচ্ছে ক বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5। 1 প্রথম মহাযুদ্ধের পটভূমি ও ফলাফল ব্যাখ্যা করো। 2 অধিকার কীভাবে নিরাপত্তার অবলম্বন হিসেবে কাজ করে? 3 বাংলা অঞ্চল প্রথম সাম্রাজ্যবাদী শাসক বলা হয় কাকে? বর্ণনা করো। 4 চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? ব্যাখ্যা করো। 5 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের কারণসমূহ বর্ণনা করো। তারপর খ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। প্রতিটি প্রশ্নের মান 8। 1 রাফি ও তার বাবা টেলিভিশনে একটি প্রামাণ্যচিত্রে দেখতে পায় ক দেশকে তার প্রতিবেশী দেশ যুদ্ধের মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে, ফলে একটি আন্তর্জাতিক সংস্থা উক্ত দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। রাফির বাবা তাকে বলেন উক্ত সংস্থা বাংলাদেশের অনেকেই একটি বিশেষ বাহিনীর সদস্য হিসেবে কাজ করে বিশ্বে প্রশংসা অর্জন করেছে। ক দৃশ্যপটে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে? খ বিশ্বশান্তি রক্ষায় দৃশ্যপটে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন করো। তো এখানে যে আন্তর্জাতিক সংস্থাটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘ। 2 সুমনের বাড়ি বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর এর পায়রাবন্ধ গ্রামে। সে ট্যুরিস্ট গাইড হিসেবে নিয়োগ পায় পাটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য একই সাথে অবলোকন করা যায়। ক সুমনের বাড়ি প্রাচীন কোন জনপদকে নির্দেশ করে ব্যাখ্যা করো। 6 সুমনের কর্মস্থল তৎকালীন সময়ের সবচেয়ে সমৃদ্ধ জনপদ, ব্যাখ্যা করো। 3 ক জেলার একটি সংগঠন নারী অধিকার নিয়ে কাজ করে এবং এ ব্যাপারে তারা একটি সনদ রচনা করে। নারীদের অধিকার সংক্রান্ত কিছু ধারা এতে রয়েছে। এই ধারাগুলোতে নারীর প্রতি কত প্রকার বৈষম্য রয়েছে তা বিশ্লেষণ করা হয়েছে। ক দৃশ্যপটে উল্লিখিত সনদের সাথে কোন সনদের মিল রয়েছে বিশ্লেষণ করো। খ নারীর অধিকার নিশ্চিত করতে উক্ত সনদের কার্যবলী বিশ্লেষণ করো। 4 হালিম সাহেবের একটি ফার্নিচার তৈরির কারখানা রয়েছে। বন থেকে কাঠ ক্রয় করে কারখানায় নিয়ে আসে। তার 10 জন প্রশিক্ষিত কর্মচারী রয়েছে। উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে। প্রতিটি কাজ হালিম সাহেব নিজে আর দক্ষতার সাথে এবং অভিজ্ঞতার সাথে দৃষ্টিনন্দন আসবাবপত্র তৈরি করে বিক্রি করেন। ক দৃশ্যপটে হালিম সাহেবের উৎপাদন প্রতিষ্ঠানে প্রথম 2টি উৎপাদন উপকরণ চিহ্নিত করে ব্যাখ্যা করো। খ দৃশ্যপটে উৎপাদন প্রক্রিয়ায় হালিম সাহেবের ভূমিকা মূল্যায়ন করো। 5 নিচের সূচিতে বিভিন্ন দামে চাহিদা ও যোগানের পরিমাণ দেওয়া হলো। দ্রব্যের দাম, দ্রব্যের চাহিদা, দ্রব্যের যোগান। দ্রব্যের দাম টাকায় 369। দ্রব্যের চাহিদা একক 20, 15, 13। দ্রব্যের যোগান একক 10, 15, 20। ক উপরের সূচির আলোকে চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো। খ উপরের সূচির আলোকে অর্থনৈতিক ভারসাম্য, দাম ও পরিমাণ কীভাবে নির্ধারিত হয় বিশ্লেষণ করো। 6 সুন্দরবন এলাকায় বাওয়ালি সবুজ ও তার লোকজন মৌচাক হতে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। ইদানিং সবুজদের কাছ থেকে এই পেশা লাভজনক না হওয়ায় তারা বিকল্প পেশা খুঁজতে থাকে। টেলিভিশনে প্রচারিত কৃষি বিষয়ক বিশেষজ্ঞ শায়ক সিরাজের অনুষ্ঠান দেখে
তারা উদ্বুদ্ধ হয়। সবুজ ও তার লোকজন বিকল্প পেশা হিসেবে আধুনিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ ও দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেন। অধিক লাভজনক হওয়ায় তারা এটিকে স্থায়ী পেশা হিসেবে বেছে নেয়। ক, সবুজদের পেশা পরিবর্তনের সাথে প্রাচীন বাংলার কোন রাজবংশের তুলনা করা হয় ব্যাখ্যা করো। খ, উক্ত রাজবংশের পতনের মধ্য দিয়ে বাংলায় এক নতুন যুগের সূচনা হয়, বিশ্লেষণ করো। 7, জামাল সাহেব সুবেদপুর উপজেলার একজন দক্ষ চেয়ারম্যান। তার এলাকায় বিভিন্ন ধরনের লোক বসবাস করে। তিনি তার উদার চিন্তা প্রয়োগ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেন। এর ফলে সকল ধর্মের এবং লোকদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হয়। তিনি তার এলাকায় তরুণ লেখকদের সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এর ফলে সাহিত্য চর্চা গতিশীল হয়। ক, দৃশ্যপটে জামাল সাহেব মধ্যযুগের বাংলার কোন শাসকের প্রতিচ্ছবি। খ, উক্ত শাসকের শাসনকালে বাংলায় মুসলমানদের শাসনের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়, বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আগামীকালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ও আংশিক সমাধান। আমাদের চ্যানেলের ভিডিও যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি যেহেতু একটু ঝাপসা, তোমরা আমার কথা বুঝে বইয়ের থেকে মিলিয়ে পড়ে নিবে। ধন্যবাদ সকলকে।